2019 সালের 6 অক্টোবরের এক শান্ত রাত। বুয়েটের শেরে বাংলা হল। বাহির থেকে দেখে বোঝার উপায় নেই, এই নিস্তব্ধ শান্ত রাতে চিরচেনা সেই হলে চলছে এক নৃশংস অমানবিক ঘটনা। হলের 1011 নম্বর কক্ষ সেদিন হয়ে উঠেছিল এক টর্চার সেল। সেখানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। অভিযোগ, ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেসবুকে মত প্রকাশ করেছিলেন তিনি, আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদল নেতাকর্মী। তাদের দাবি, আবরার শিবিরে সহানুভূতিশীল এবং যে কোনো মূল্যে বের করতে হবে সত্য। রাতেই ডেকে নেওয়া হয় আবরারকে, শুরু হয় জিজ্ঞাসাবাদ, তারপর দফায় দফায় নির্মম নির্যাতন। রাত 8:30 থেকে ভোর আনুমানিক 2টা পর্যন্ত দফায় দফায় টানা 6 ঘন্টার লাঠি, রড আর ক্রিকেট স্ট্যাম্পের অনবরত আঘাতে অবশেষে নিথর হয়ে যায় এক তরুণ মেধাবীর দেহ। মেডিকেল রিপোর্ট অনুযায়ী অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও তীব্র আঘাতের ফলে মৃত্যু ঘটে আবরারের। খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও তাদের ঢুকতে দেওয়া হয়নি ভেতরে। ঘটনার পরদিন 7 অক্টোবর পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে বুয়েট ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে। ফেসবুকে ভাইরাল হয় হত্যার বর্ণনা, প্রতিবাদে ফেটে পড়ে শিক্ষাঙ্গন। বুয়েট থেকে শুরু করে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ে শুরু হয় আন্দোলন। আবরারের জন্য ন্যায় বিচার দাবি করে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2021 সালের নভেম্বরে ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়, আদালতে এখনো চলছে আপিল শুনানি। আজ সেই 7 অক্টোবর, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 6ষ্ঠ বার্ষিকী। এই দিনে বাংলাদেশ হারিয়েছিল এক সম্ভাবনাময়ী তরুণ দেশপ্রেমিক, যার নাম তরুণ প্রজন্মের জন্য অন্যায়ের বিরুদ্ধে এক দীপ্ত শক্তির প্রতীক, এক প্রতিবাদের শিখা। তার মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল পুরো জাতিকে আর জাগিয়ে দিয়েছিল নতুন প্রজন্মের ন্যায়ের চেতনা। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।